সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ময়দার মধ্যে ডিম দিয়ে সহজে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। খেতে দুর্দান্ত মজার হয়, একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। একটি বোল নিয়েছে, এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এই বোলের মধ্যে একটা সাইডে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন একটা সাইডে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই বেকিং পাউডার আর লবণ প্রথমে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। ময়দার সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেলটিকেও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এটাকে হাতের মধ্যে নিলে দেখবেন খুব সহজে মুট করে ফেলা যাচ্ছে, আবার খুব সহজেই ভেঙে ফেলা যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। ময়দার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ডিমটিকে ফেটিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু শুকনো ডিমটিকে ময়দার সঙ্গে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ভেতরে লাম্পস ক্রিয়েট হবে। তাই আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডিম আর ময়দা একত্রে ভালো করে মিশিয়ে নিব, তাহলে কিন্তু খুবই স্মুথ একটা ডো তৈরি হবে, কোনো লাম্পস থাকবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। তবে এই ডোটিকে কিন্তু এখন মসৃণ করা যাবে না, এটাকে এখন প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, তারপরে কিন্তু এটাকে মসৃণ করে মাখা যাবে। এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। এরপর প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিলাম। এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু মেখে নিব। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ডোটি খুবই সফট হয়ে গেছে, তাই পারফেক্ট একটা শেপ দেওয়া যাচ্ছে। এখন এটাকে আমি মসৃণ করে মেখে নিচ্ছি। এরপর আবারও আমি এই ডোটিকে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, এতে করে কিন্তু ডোটি পারফেক্টভাবে পুরোপুরি সেট হয়ে যাবে। তো প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখার পর এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এটাকে আবারও হাতের মধ্যে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি এটাকে বেলে নিব। উপরে একটু ময়দা ছড়িয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বড় একটা রুটি বেলে নিতে হবে। তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এরকম পাতলা করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর উপর থেকে এভাবে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এরপর আমি এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর প্রতিটা ভাঁজের উপরে কিন্তু ময়দা দিয়ে দিতে হবে। এরপর আমি এটাকে এইভাবে চারকোনা শেপের ভাঁজ দিয়ে নিলাম। তো ব্যাস হয়ে গেছে। এখন এটাকে বেলতে যাবেন না, এখন এটাকে প্রায় 5 মিনিটের জন্য আবারও ঢেকে রেস্টে রেখে দিতে হবে। এর মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য, আর এরই মাঝে কিন্তু এটা সেট হয়ে যাবে, তাই বেলার সময় এটা ছোট হয়ে আসবে না। তো এরপর এখন আমরা একটা শিরা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। 1/2 কাপ পরিমাণ পানির মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ একটু ফেটিয়ে দিয়েছে। এখন চিনি আর পানি ভালোভাবে জাল করে একটা ঘন শিরা তৈরি করে নিব। তবে এই শিরা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। জাল করতে করতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লেবুর রস। এতে করে কিন্তু শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এটা জমে যাবে না। তো লেবুতে খুব একটা বেশি রস নেই দেখে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম, এতে করে কিন্তু শিরাটা আর জমে যাবে না। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেওয়ার পর যখন দেখবেন হাতের মধ্যে নিলে এরকম একটা আঠালো আর চটচটে ফিল হচ্ছে, তখনই বুঝতে হবে শিরা রেডি। এটাকে এখন চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছে। এদিকে 10 মিনিট পর এটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নিব। এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট পাতলা করে বেলে নিতে হবে। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পাতলা করে বেলে নেওয়ার পর এখন 2 সাইডের অসমান অংশটিকে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর আবারও একটু ময়দা ছড়িয়ে আরও একটু পাতলা করে বেলে নিচ্ছে। বেলে নেওয়ার পর এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর প্রতিটা ভাগ আমি আবারও 2টি ভাগে ভাগ করে নিব, অর্থাৎ আমি এটাকে টোটালি 4টি ভাগে ভাগ করে নিব। এটাকে 4টি ভাগে ভাগ করার পর এখন আমি এটাকে প্রায় 1/2 ইঞ্চির মতো করে এইভাবে কেটে নিচ্ছে, লম্বালম্বি করে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে এরকম কাটারের সাহায্যে কেটে নিচ্ছি, তবে আপনারা কিন্তু এটাকে ছুরির সাহায্যেও কাটতে পারবেন। তো সম্পূর্ণটা কেটে নেওয়ার পর এখন আমি এটাকে 4টি করে সেট করে নিচ্ছি।
এরপর এটার মাঝ বরাবর এভাবে 4টি করে বেঁধে নিচ্ছে। বেঁধে নেওয়ার পর বাড়তি সুতা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো সেমভাবে আমি সবগুলোকে বেঁধে নিব। তো এভাবেই আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নিব। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছে। আর অবশ্যই এটাকে গরম তেলে দিতে হবে, না হলে কিন্তু এগুলো ফুলবে না। এরপর একটা চামচ দিয়ে এইভাবে উঁচু করে ধরে আরেকটা চামচ দিয়ে এভাবে তেল দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এটা এভাবে খুবই দ্রুত ফুলে উঠবে। তো এইভাবেই আমি একটি একটি করে নাস্তার শেপগুলোকে তেলের মধ্যে দিব আর এটাকে ভেজে নিব। তো এভাবেই আমি একটি একটি করে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছে। তো উল্টে পাল্টে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে উঠিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। এগুলোকে কিন্তু আপনারা চাইলে বিয়ের ডালা সাজাতে ব্যবহার করতে পারবেন। খুবই সুন্দর একটা লুক কিন্তু ক্রিয়েট হয়েছে। এই পর্যায়ে আমাদের সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। এখন এর উপর থেকে এইভাবে শিরা দিয়ে দিচ্ছে, এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে সরাসরি শিরাতেও ডিপ করে উঠিয়ে নিতে পারবেন। আবার চাইলে এইভাবে উপর থেকে শিরাও দিয়ে দিতে পারবেন। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।